আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পিয়াজ ভাইয়ের একটা গল্প শুনব। গল্পটা হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে। তো রেস্তোরাঁয়ে ইকিমাস মানে রেস্টুরেন্টে গিয়েছিল। এখন রেস্টুরেন্টে সে কার সাথে গিয়েছিল? তার বান্ধবীর সাথে, গার্লফ্রেন্ডের সাথে গিয়েছিল। সো কানাজো তো রেস্তোরাঁয়ে ইকিমাস্তা। এখন কি দিয়ে গিয়েছিল? বাইক দিয়ে গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে গিয়েছিল। তাহলে বাইকで彼女とレストランに行きました。それからতারপর খেয়েছিল食べました。এখন কি খেয়েছিল? রেস্টুরেন্টে রামেন খেয়েছিল। রামেনও食べました。রেস্টুরেন্টে কার সাথে খেয়েছিল? গার্লফ্রেন্ডের সাথে। কানাজো তো রামেনও食べました。এখন কোথায় খেয়েছিল? অবশ্যই রেস্টুরেন্টে খেয়েছিল। তাহলে রেস্তোরাঁ দে কানাজো তো রামেনও তবে মাস্তা। আমরা পুরো গল্পটার একটা যদি সারমর্ম আমরা টানি তাহলে যেটা বুঝতে পারবো যে রেস্তোরাঁ দে তখনই হবে যখন সে তার গার্লফ্রেন্ডের সাথে রামেন খেয়েছিল, আর রেস্টুরেন্টের পর এ তখনই হবে যখন সে রেস্টুরেন্টটাতে গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছিল। আমরা যদি দুটো বাক্য বলি তাহলে কেমন হয়? রেস্তোরাঁ দে কানোজো তো রামেনও ধাবে মাস্তা, আর রেস্তোরাঁ এ বাইক দে কানোজো তো ইকি মাস্তা। আমরা আরো যদি সংক্ষিপ্ত আকারে বলি তাহলে পরের স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টটাতে যখন সে রামেন খাচ্ছিল তখন সে রেস্টুরেন্টকে নির্দিষ্ট করা হয়েছে দে পার্টিকেল দ্বারা, আর রেস্টুরেন্টে সে যখন গিয়েছিল তখন রেস্টুরেন্টকে নির্দিষ্ট করা হয়েছে এ পার্টিকেল দ্বারা। আশা করি দে পার্টিকেল আর এ পার্টিকেল স্থানের পর কেন ব্যবহার করা হচ্ছে সেটা আপনারা একদম ক্লিয়ার। তো আজকে বিদায় নিচ্ছি, বাই বাই।